বিষ্টু, ও বিষ্টু দাদা, কোথায় তুমি? ও বিষ্টু ভাই, বিষ্টু ভাই কোথায়? বিষ্টু দাদা, ও বিষ্টু ভাই, ও বিষ্টু দাদা, বিষ্টু দাদা, কোথায় তুমি? বিষ্টু ভাই কোথায়? ও বিষ্টু দাদা, বিষ্টু দাদা, কোথায় তুমি? বিষ্টু দাদা, বিষ্টু ভাই কোথায়? লক্ষ্মী, কথা আছে সব রাখ, এখন রাখ। কি হয়েছে কি দাদা? আসলে কাল রাতে সবসময় আমারা ছিল তো, তাই বলতে পারিনি। শোন, আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে, চল। কিন্তু আমি তো অমল দাদাকে এখানেই আসতে বলে দিয়েছি। ওর বাবা, সব পরে হবে। বিষ্টু আবার বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না রে ছোট। বলছি কি, আবার যদি ওই শাকচুন্নিটা ওইটার কাছে গিয়ে ওঠে? না না ছোট, তুই শিগগির চল, কপালটা আর পুড়তে দিস না ভাই। কিরে, আরে কি ভাবছিস তুই? বিষ্টু কলকাতায় গেছে, আমরা ওকে ফিরিয়ে আনবো। কি ভাবছিস? কিন্তু এবার আর ওকে ফেরানোর জন্য আমি যাব না। মানে? এই হলো কি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বর তোর কাছে থাকবে না তো কোথায় থাকবে? ও যেখানে ভালো থাকবে সেখানে থাকুক না। ছোট ছোট ভাই, মান অভিমান এখন রাখ, আগে তুই তোর বরকে ফেরা, তারপর এইসব ভাবিস। না ননিতা, মান অভিমান কিসের? তোমরা তো দেখলে ও আমাকে নিয়ে একদম খুশি নয়। আর দুষ্টু বুদ্ধি দিয়ে ওকে ফেরানোর দরকার কি বলো? ও যদি গুনগুনকে নিয়ে খুশি থাকে তাহলে থাকুক না, আমার তো ভালোই লাগবে। বিষ্টুকে ছেড়ে তোর মন কেমন করবে না? না না, করবে না। আমি তোর কেউ নই দাদা। ছোট দাদা, বিষ্টু দাদা, ও বিষ্টু দাদা, বিষ্টু দাদা, ও বিষ্টু দাদা, বিষ্টু দাদা। বিষ্টু ভাই, ও বিষ্টু ভাই, ওঠো ভাই, ওঠো। কি হলো বলো তো বিষ্টু দাদার? লক্ষ্মী তো চোর চোর বলে তাড়া করেছিল, তারপর কি পুকুরে ঝাঁপ দিয়েছে? বিষ্টু দাদা, ও বিষ্টু দাদা, বিষ্টু দাদা, গা তো গরম। হ্যাঁ, সর্বনাশ, তুমি শিগগিরই যাও, শিগগিরই যাও, অলক্ষীকে ডেকে নিয়ে এসো। কি বলবো, ও তো আসতেই চাইবে না। এখনো সব ভাববার সময় নেই, তুমি শিগগিরই যাও। শোন, তুই কি আমাদের বাড়ির অলক্ষী? তুই না বলেছিলি বিষ্টুকে ফিরিয়ে আনবি? তুই না নিজে কথা দিয়েছিলিস? আমি কথা রাখতে পারলাম না দাদা, আমি হেরে গেছি। ছোট, অলক্ষী কখনো হারে না। অলক্ষী, ভাইকে আমরা সবাই মিলে ফিরিয়ে আনবো। তুই চল না রে আমাদের সঙ্গে, তুই না থাকলে তো লুকোচুরি খেলাটা জমবেই না। আমার একদম খেলতে ইচ্ছা করছে না দাদা দিদি। পাগলামো করিস না অলক্ষী, বিষ্টু তোর বর, তুই নিজের বরকে ছেড়ে, নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এখানে কতদিন পড়ে থাকবি? দেখ, বিষ্টুকে আমরা খুঁজে পাবো যখন তখন তুই বদলা নিস। এভাবে মুখ ফিরিয়ে থাকিস না লক্ষ্মী। লক্ষ্মী, এই লক্ষ্মী, লক্ষ্মী, শিগগিরই একবার বাইরে আয় তো। না মিনি, এখন যেতে পারবো না। আমার ভাসুর, ননদ, নন্দাই সকলে এসছে তো। তুই আমার কথা শোন, তোকে একবার যেতেই হবে। বলছি তো এখন পারবো না। মানে মানে পুকুর পাড়ে একটা বিরাট মাছ পড়ে আছে। মাছ? হ্যাঁ, মাছ। তুই শ্বশুর বাড়ির লোকেদের যত্ন আত্তি করবি না? চল না, দেখবি, চল। আরে চল না, আস্তে আস্তে মিনি, আস্তে চল। দেখেছো, ইয়ে দেখতে চলে গেল, মাছ দেখতে চলে গেল। দাদা, মাছটা এখন ছাড়ো না, ছোট তো যাওয়ার জন্য রাজি হচ্ছে না। কি হবে এখন দাদা? এদিকে নিজের বরকে খুঁজে পাচ্ছে না, ওদিকে মাছ খুঁজতে চললেন। যত সব। রাধিকে মাথা গরম করো না। দেখেছো দাদা, কি করবে এখন? মাছের জন্য অপেক্ষা কর। মাছ? আরে টানছিস কেন? আয় না। আরে কি হয়েছে? টানছিস কেন? টানছিস
কাঁদছিস কেন? কাল বিষ্টু দাদা গ্রামে এসেছিল, কিন্তু তোর সামনে আসেনি। বিষ্টু দাদাকে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম ওখানেই তোদের ঝগড়া মিটে যাবে, কিন্তু তুই তো চোর চোর বলে তাড়া করলি। বেচারা লজ্জায় পুকুরে ঝাঁপ দিয়েছে। এবার কি হবে লক্ষ্মী? বিষ্টু দাদার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। তুই দেখ একবার, তুই দেখ না। হায়, দাদা, ননিদা, দাদা। তোর বাবা ভালো লাগে না? ও দাদা, দাদা চলো না, ছোট কোথায় গেল দেখি, ওকে যে বোঝাতেই হবে। তোর মরণ দশা কোন দিকে যাবো বলতো? দাদা, ও দাদা শিগগিরই চলো, পুকুর পাড়ে পড়ে আছে তোমার ভাই। হ্যাঁ? আরে তুই চুপ কর। উরে বাবা, তার মানে বিষ্টু এখানে এসছে লুকিয়ে। ও মা, এমন কাণ্ড ঠাকুরপো ঘটালো। ওরে তুই কি সোনালি রে লক্ষ্মী? আমার তো ইয়ে ভরে গেল, মন ভরে গেল। মানে বিষ্টু এখানে এসছে শুধু ওর জন্য। তুই যে বললি আমার ভাই তোকে ভালোবাসে না। রাধা দিদি অজ্ঞানে পড়ে আছে, জ্ঞান ফিরুক তারপর সব বলা যাবে। চলো এখন, চলো 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 চলো। পাওয়া যাচ্ছে না আমার সোনার চাঁদ গোপাল। দেখেছো, সবাইকে খালি ইয়ে করেন, নাচিয়ে বেড়া। কেন বলে এলেই তো হতো। দেখো এখন পুকুর পাড়ে ইয়ে ভিজিয়ে শুয়ে আছে, শরীর ভিজিয়ে শুয়ে আছে। ও বিষ্টু! অলক্ষী, এই অলক্ষী, ফিরে চল। আমি আমি তোর জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছি। তুই তুই ফিরে চল। তুই কি ভেবেছিলি? তুই কি ভেবেছিলি তোর নালিশ শুনে লক্ষ্মীকে শাস্তির ব্যবস্থা করবো? হ্যাঁ, আমি পরখ করছিলাম তুই কতখানি নিচে নামতে পারিস। এই জন্য আমি জোর করে বিচার সভাটা বসিয়েছিলাম পূর্ণ। তোর লজ্জা শরম কিছু নেই রে বিষ্টু। তুই এই মেয়েটাকে এইভাবে সন্দেহ করলি? হ্যাঁ, ছি 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 ছি। এই অলক্ষী, তোর কি খুব পেট ব্যথা করছে? ডাকি বাড়ি সকলকে। কালকে তো মা দুর্গার মতন ওষুধ তালালি, এখন পেট ব্যথা হচ্ছে বলে শুয়ে আছিস? এই তোর সাহস? তাহলে মানছো যে আমার সাহস আছে? ধর মানলাম, তাতে তোর কি? আমার কিছু তো তোমার ভালো লেগেছে, এটাই অনেক। দাদুর ঘরে হোমিওপ্যাথিক ওষুধ আছে, খেলে পেট ব্যথা কমে যায়। খাবি? দাও। ফিরে চল না লক্ষ্মী, তোকে ছাড়া আর ভালো লাগছে না। ফিরে চল না। এই কথাগুলো নিশ্চয়ই ও জ্বরের ঘরে বলছে। ঠিক হয়ে গেলে নিশ্চয়ই বলবে না। শাকচুনি ঠিকই বলেছিল, আমি গলে যাব না।
হাতে পায়ে ধরলেও আমি ফিরে যাব না। আমাকে ছেড়ে যাস না লক্ষ্মী, তুই তুই বাড়িতে ফিরে চল, তুই বাড়িতে ফিরে চল। আমার আমার আর ভালো লাগছে না। সংসার সুখের হয় রমণীর